রাজধানীর মৌচাক থেকে আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। নিয়ন, ঈদের কেনাকাটার মধ্যে তো প্রসাধনী সামগ্রী একটি অন্যতম অনুষঙ্গ। তো এই প্রসাধনী সামগ্রী নিয়ে ক্রেতাদের আগ্রহ কেমন দেখা যাচ্ছে? আপনি যেহেতু মৌচাক মার্কেটে রয়েছেন, সেখানকার অবস্থা জানাবেন। যেমনটি বলছিলেন যে ঈদের রমজানের পাশাপাশি সবচেয়ে বড় যেই উৎসবটি মুসলমানদের জন্য সেটি হচ্ছে ঈদ উল ফিতর। তো এই ঈদ উল ফিতরে কিন্তু নতুন জামা কাপড়ের পাশাপাশি প্রসাধনীর একটা ক্রেতাদের চাহিদা থাকে, বিশেষ করে নারীদের এবং শিশু যারা রয়েছে তাদের জন্য। তবে আমি আপনাকে যদি একটু বলি যে এই মুহূর্তে রাজধানীর যে মৌচাক মার্কেট আছে এখানে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বাড়ছে, তবে ঈদের কেনাকাটা যে জমজমাট সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে স্বাভাবিকভাবেই হচ্ছে সাধারণ যেই ক্রেতারা রয়েছেন এরা আসছেন, তবে পুরো পরিবার নিয়ে কেনাকাটা করতে, ঈদের কেনাকাটা করতে এবং যে ভিড়ের কথা বলা হয়ে থাকে, বাড়তি চাপের কথা বলা হয়ে থাকে, সেইটা এখন পর্যন্ত কোনো মার্কেটই আমরা রাজধানীর চোখে পড়েনি। তবে সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের কিছুটা গমন বাড়ে। তবে জামা কাপড়ের পাশাপাশি যেটা বলছিলেন যে প্রসাধনীর একটি বাড়তি চাহিদা থাকে, তো সেই জায়গাটা থেকে এখানে দোকান বা দোকানের সামনে আরও ছোট ছোট কিছু দোকান, সেই দোকানগুলোতে দেখা যাচ্ছে প্রসাধনী না বিভিন্ন ধরনের দেশি বিদেশি বিভিন্ন ধরনের যে প্রসাধনীগুলো রয়েছে সেগুলো কিন্তু চোখে পড়েছে। এবং এখানে সবচেয়ে বেশি আগ্রহ যে জায়গাটা যে নারীদের প্রসাধনীর ভিন্নতা, বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানির ক্ষেত্রে তারা বিদেশি যে প্রসাধনীগুলো থাকে সেগুলোতে আকর্ষণের বা চাহিদার পাশাপাশি তারা দেশি আসলে কোন কোম্পানিটা ভালো পণ্য তৈরি করছে বা কোন কোম্পানি পণ্যটা ভালো দেশি এই ব্র্যান্ডের মধ্যে, সেই জায়গাটা কিন্তু তারা খোঁজার চেষ্টা করছেন। শুধুমাত্র বিদেশি পণ্যে বা প্রসাধনীর মধ্যেই তারা সীমাবদ্ধতা না বা সেই চাহিদাটাই তারা দেখাচ্ছেন না, তারা দেশি যে ব্র্যান্ড রয়েছে সে দেশি ব্র্যান্ডের প্রসাধনীর মধ্যে তারা যাচাই বাছাই করছেন। বিশেষ করে যেহেতু প্রসাধনী পণ্যটি একটি বিভিন্ন কেমিক্যালের ধারা তৈরি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আসলে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে তারা যেটা নিশ্চয়তা চান বা যেটা বেশি লক্ষ্য করেন যে তাদের ত্বকের কোনো ক্ষতি যেন না হয় বা কোনো ধরনের কেমিক্যাল রিয়েকশন থেকে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই জায়গাটা তারা নিশ্চিত করার চেষ্টা করেন দোকানিদের কাছ থেকে ক্রেতারা। তো সেক্ষেত্রে তারা বিদেশি পণ্যের ক্ষেত্রে একটু যে অনিশ্চয়তা থাকে, আসলে যদি কোনো কারণে কোনো পণ্যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা ত্বকের ক্ষতি হয়, সেটা আসলে এটা দায়ভার যে দোকানি রয়েছে তিনিও নিতে চাবেন না, বা যেই বিদেশি কোম্পানিটি রয়েছে আসলে তার যে মূল কার্যক্রম আমাদের দেশে পরিচালনা হচ্ছে কিনা, শুধু আমদানির ভিত্তিতেই সেই পণ্যগুলো বিক্রি হচ্ছে কিনা, সেই জায়গাটা যেহেতু একটি অনিশ্চয়তা রয়েছে, সেই জায়গা থেকে দেশি যে কোম্পানিগুলো রয়েছে যারা বিদেশি মানের যে পণ্যগুলো রয়েছে তাদের সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা করে বাজারে ব্যবসা করে যাচ্ছে, সেই পণ্য দিক থেকে তারা একটু আগ্রহ দেখান, যাতে করে ত্বকের ক্ষতি বা কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়ভারটা যেন ওই কোম্পানি বা সেই ধরনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা সেই জায়গাটা যেন নিশ্চিত করা যায়, যাতে করে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। তো এই জায়গাটা থেকে আসলে ক্রেতারা দেওয়ার চেষ্টা করছেন যে আসলে তারা বিদেশি যেই পণ্যগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি তারা চাচ্ছেন যে আসলে দেশি পণ্যের মধ্যে বিদেশি মান বা ভালো মানের যে পণ্যগুলো রয়েছে প্রসাধনীর মধ্যে, সেগুলো আসলে নারীরা খুঁজে নিচ্ছেন বা দোকানিদের কাছ থেকে সেই নিশ্চয়তার মাধ্যমে সেই পণ্যগুলো নেওয়ার চেষ্টা করছেন। এছাড়া দোকানিরা বলছেন যে আশা করা যাচ্ছে হয়তো রমজানের আরও পরে বা আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে সাপ্তাহিক ছুটির দিনে হয়তো ক্রেতা সমাগম বাড়বে ঈদ কেনাকাটার, সেই প্রত্যাশা তারা জানিয়েছেন।